প্রিয় ছাত্রছাত্রী, আবারও ক্লাস 9 এর জন্য 14 নম্বর অধ্যায় অর্থাৎ অধ্যায়ের নাম সম্পাদ্য চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ থেকে অলরেডি আমরা কি একটি পর্ব বানিয়েছি, যেখানে কষে দেখি 14 1 এবং 2 সমাধান করে দেখেছি, একে দেখিয়েছি। আজকে তোমাদের জন্য তোমাদের রিকোয়েস্টে 4 এবং 5 সমাধান করে দেখাবো। যদি তোমাদের প্রিভিয়াস ভিডিওটা না দেখা থাকে অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিও। তাছাড়া আমাদের পর্বগুলো অবশ্যই যদি তোমার ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যেও। চলো শুরু করি। 3 নাম্বার এই যে সম্পাদ্য সেটা বলছে শাহানা একটি আয়তক্ষেত্র এবিসিডি এঁকেছে, যার এবি সমান সমান 4 সেমি, বিসি সমান সমান 6 সেমি এবং এবিসিডি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে। চলো তাহলে শুরু করি। এই চলে এলাম আমাদের খাতায়, যেখানে কি বলেছে দুটো বাহু দেওয়া আছে এবি এবং বিসি। বাহু দুটোর মান হচ্ছে, একটা নাম 4 এবং আরেকটার মান হচ্ছে 6। তাহলে সর্বপ্রথম আমাদের 4 এবং 6 বাহু বিশিষ্ট দুটো সরলরেখা টেনে নেব। ঠিক আছে, একটার মান 4 আর একটার মান 6। তাহলে আমি 4 টেনে নিলাম এবং আরেকটার মান 6 আমরা টেনে নিচ্ছি। ঠিক আছে, এই দেখো 6 টেনে নিলাম। তাহলে প্রথমটার নাম আমরা হচ্ছে 4 সেমি এবং এটা হচ্ছে 6 সেমি। এই 4 সেমি এবং 6 সেমি বাহু দিয়ে আমাকে একটি আয়তক্ষেত্র বানাতে হবে, তাই না? তাহলে চলো বানাই। আমরা জানি কি আয়তক্ষেত্র কাকে বলে। আয়তক্ষেত্র হচ্ছে যে চতুর্ভুজের পরস্পর বিপরীত বাহুগুলো সমান এবং যাদের প্রত্যেকটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি, তাকে কি বলে? তাকে বলা হয় আয়তক্ষেত্র। আর চলো তাহলে আয়তক্ষেত্র বানাই। নিচে আমরা কি করব, এবার একটা বড় দেখে সরলরেখা নিয়ে নেব। ঠিক আছে, বড় দেখে সরলরেখা নেব, প্রায় 9 সেমি 9.5 সেমি মতো নিলাম। এবার আমাদের কাজ হচ্ছে এই যে কোণা বিন্দু আছে, কৌণিক বিন্দু, সে বিন্দুতে বসিয়ে আমাদের 90 ডিগ্রি অঙ্কন করা। কত ডিগ্রি? 90 ডিগ্রি অঙ্কন করা। 90 মানে হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি অঙ্কন করা। একটা চাপ নিলাম আর একটা চাপ নিচ্ছি। ঠিক আছে, একটা চাপ নিলাম এবং আর একটা চাপ নিলাম। তাহলে টোটাল কত হলো? 120 ডিগ্রি এবং 120 এবং 90 এর যদি মিডিল বিন্দু আমরা বের করি তাহলেই পেয়ে যাব কত? 120 এবং 60 এর মিডিল বিন্দু বের করলে কত পেয়ে যাবো আমরা? 90, তাই না? তাহলে এবার এইটাকে ওই কৌণিকের সঙ্গে সমান্তরাল রেখে বড় করে আমরা টেনে নেব। বড় করে আমরা টেনে নিলাম। ঠিক আছে, টেনে নিলাম। এবার আমাদের কাজ হচ্ছে এই যে 6 সেমি এবং 4 সেমি আছে, প্রথমে আমি কি করছি, 6 সেমিটাকে মিলাচ্ছি, মিলিয়ে আমি সমান করে নিলাম কম্পাসে। ঠিক আছে, সমান করে আমি এই বিন্দুতে বসিয়ে আমি 6 সেমিটা কেটে নিলাম। ঠিক আছে, কাটার পরে আমার কাজ হবে এবার 4 সেমিটাকে সমান করা। 4 সেমিটাকে সমান করা, 4 সেমিটাকে সমান করলাম। সমান করে আমি এখানে বসালাম একবার, বসিয়ে ওপরে কেটে নিলাম একবার এবং এখানে বসিয়ে ওই যে সরলরেখা আছে সেটাকে কাটলাম। তাহলে দেখো এটাও 4 সেমি হয়ে গেল, এটাও 4 সেমি হয়ে গেল। তাহলে অলরেডি আমার কি নিচে তো 6 সেমি চলে এসেছে, আবার 6 সেমিটাকে সমান করলাম। সমান করে এই যে 4 সেমি ছিল সেই 4 সেমিটাকে সমান করে টেনে নিলাম। এবার আবার সেই সমস্ত চাপগুলোকে যদি আমরা একে অপরের সঙ্গে মেলাই তাহলে আমার কি হয়ে যাবে? একটি চতুর্ভুজ মানে আয়তক্ষেত্র অঙ্কন হয়ে যাবে, তাই না? এই দেখো একটা আয়তক্ষেত্র অঙ্কন হয়ে গেছে। আয়তক্ষেত্র অঙ্কন হয়ে গেছে। এবার এর ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে, তাই না? তাহলে কি করতে হবে? প্রথমে আমার কাজ কি বলো? প্রথমে হচ্ছে তাদের কর্ণগুলো এঁকে নেওয়া। আমি কি কর্ণ এঁকে নিলাম, কর্ণ এঁকে নিলাম। এবার নাম দিয়ে দিচ্ছি। দেখো কি বলেছে আমার আয়তক্ষেত্রের নাম এ বি সি ডি, তাই না? তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি এবং ডি। দেখো আমার এই আয়তক্ষেত্র হয়ে গেছে। এরপরে আমাদের কাজ কি? এরপর হচ্ছে যে কর্ণ আছে সে তার মান সমান করে নেওয়া। তাহলে তোমরা কি সমান করে নেবে? কর্ণর মান সমান করে নেবে। সমান করে ডি বিন্দুতে চলে আসবে। ডি বিন্দুতে এসে একেবারে নিচের দিকে টেনে নেবে। ঠিক আছে, এইরকম ভাবে টেনে নেবে। তারপরে তোমাদের কাজ হচ্ছে এই যে এডি সরলরেখা বাহুটা আছে ওপরের, সেটাকে সমান করে নেবে, তাই না? সমান করে নিয়ে এসে সি বিন্দুতে বসাবে। সি বিন্দুতে বসিয়ে টেনে নেবে। তোমাদের কাজ হচ্ছে এবার এই যে বাহুটা আছে সে বাহুটাকে সমান্তরাল ভাবে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া, সমান্তরাল ভাবে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া। ঠিক আছে, এবং যে বিন্দুতে ছেদ হয়েছে চাপটা সেই বিন্দুটাকে ওই এর সঙ্গে মিলিয়ে দিতে হবে। তাহলেই আমার ত্রিভুজ আঁকা হয়ে গেল। তাহলে আমার ত্রিভুজ আঁকা হয়ে গেল। দেখো
এই দেখো আমার ত্রিভুজ আঁকা হয়ে গেল। তাহলে আমি বলতে পারি কি, এটার নাম যদি দিই ই এবং এটার নাম যদি দিই এফ, তাহলে আমি বলতে পারি কি কি এ বি সি ডি এর সমান সিডি আয়তক্ষেত্র, তাই না? আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল এ বি ই ত্রিভুজ অঙ্কন করা হলো। এই তো হয়ে গেল আমার জ্যামিতি, তাই না? আমরা কোনটা, এটা 3-এরটা এঁকে ফেললাম। এবার আমরা দেখো চলে আসছি পরেরটায়। কি বলছে দেখো, 4-এরটা বলছে একটি চতুর্ভুজ এ বি সি ডি আঁকি যার বিসি সমান সমান 6 সেমি, তাই না? এবং এবি সমান সমান 4 সেমি এবং যার সিডি সমান সমান 3 সেমি এবং দুটো কি কোণ দিয়েছে, একটা এবি 60 ডিগ্রি এবং একটা 55 ডিগ্রি। এই দেখো 55 ডিগ্রিটা কি আনকমন, তাহলে এটাকে আমরা চাঁদার সাহায্যে এঁকে নিতে পারি, বা যারা হাতে পাকবে তারাও এঁকে নিতে পারো। একে নিয়ে আমাদের কি করবে, এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। মানে ওই আগের গুলোর মতোই আমাকে অঙ্কন করে দেখাতে হবে। চলো তাহলে সর্বপ্রথমে তোমাদের কাজ হচ্ছে, এটা হচ্ছে 4 নম্বর, তাই না? তাহলে আমাকে সর্বপ্রথমে কি করতে হবে, যে 3টে সরলরেখা বলেছে সেই 3টে সরলরেখা এঁকে নাও। 6 সেমি, 4 সেমি এবং 3 সেমি। তাহলে 6 সেমি, 4 সেমি এবং 3 সেমি এঁকে নিচ্ছি। 6 সেমি, এই দেখো 6 সেমি, 4 সেমি এবং 3 সেমি এঁকে নিচ্ছি, ঠিক আছে? 6 সেমি, 4 সেমি এবং 3 সেমি সরলরেখা আমার আঁকা হয়ে গেল, তাই না? আর আমার কি করছে, জ্যামিতি একটা কত, 60 ডিগ্রি আর একটা 45 ডিগ্রি। 60 ডিগ্রি তো আমরা এঁকে এমনি ফেলবো, আর 45 ডিগ্রিটা আমরা এঁকে নিচ্ছি, ঠিক আছে? আমাদের 45 ডিগ্রিটা আঁকা হয়ে গেছে এবং এখানে কি আমাদের 3টে বাহু নেওয়া হয়ে গেছে। বাহুগুলোর নাম কি কি সেটাও দিয়ে দিচ্ছি। বিসি সমান সমান 6 সেমি, ঠিক আছে? এবং বলেছে দেখো এবি সমান সমান 4 সেমি, এবি সমান সমান কত, 4 সেমি এবং সিডি সমান সমান বলেছে 3 সেমি, তাই না? সিডি সমান সমান 3 সেমি। তাহলে চলো শুরু করি। সর্বপ্রথমে আমরা কি করব, একটা বড় দেখে সরলরেখা টেনে নেব। সরলরেখা টেনে নিচ্ছি, দেখো এই দেখো বড় দেখে সরলরেখা টেনে নিলাম। এবার আমাদের কাজ হবে, এই যে কোণটা একটা কি 60 ডিগ্রি বলেছে, তাই না? এবিসি 60 ডিগ্রি। তাহলে আমার এখানে কাজ হচ্ছে 60 ডিগ্রি এঁকে নেওয়া। 60 ডিগ্রি কি আমরা এঁকে নেব। এই দেখো চাপ বসালাম, চাপ বসিয়ে তার সমান চাপ বিশিষ্ট এই বিন্দুতে বসিয়ে যদি টেনে নিই, তাহলে আমার কি হয়ে গেল, আমার কি হলো, 60 ডিগ্রি হয়ে গেল, তাই না? তাহলে দেখো 60 ডিগ্রি হয়ে গেল, এই দেখো 60 ডিগ্রি হয়ে গেল। এবার আমার কাজ হচ্ছে এই যে বিসি বাহু আছে তার মানটাকে সমান করে নেওয়া, বিসি বাহু, ঠিক আছে? তাহলে বিসির টাকা তোমরা সমান করে নেবে কত সেমি, 6 সেমি। 6 সেমি নিয়ে নিলাম এবং এই বিন্দুতে বসিয়ে টেনে নাও। তাহলে কি 6 সেমি পেয়ে গেলাম, 60 ডিগ্রি পেয়ে গেলাম। এটা কত ডিগ্রি, 60 ডিগ্রি পেয়ে গেলাম। এবার হচ্ছে দেখো এই যে বিন্দুটা সেটা নাম হচ্ছে কি সি বিন্দু। কি বিন্দু, সি বিন্দু। তাহলে আমার কি বলছে, বিসিডি এই যে কোণটা হবে সেটা কত হবে, 45 ডিগ্রি। তাহলে এবার আমরা এটাকে সমান করব, এটাকে আমরা সমান করব, তাই না? এই যে এটাকে সমান করলাম, সমান করলাম, সমান করলাম, সমান করলাম। এবার আমরা কি ওই ওপরেরটাকে সমান করব। এই দেখো ওপরেরটাকে সমান করলাম, এই ওপরেরটাকে সমান করলাম। তাহলে আমাদের কি 45 ডিগ্রি হয়ে গেল। তাহলে এবার আমরা এই 45 ডিগ্রিটাকে এঁকে নেব, ঠিক আছে? 45 ডিগ্রিটাকে আমরা এঁকে নেব, ঠিক আছে? এঁকে নিলাম। এবার আমার 45টা কত বলেছে, 45টা আমাকে বলেছে এই যে এটার নাম হচ্ছে সিডি। সিডি বাহুর দৈর্ঘ্য হবে 3 সেন্টিমিটার। কত হবে, 3 সেন্টিমিটার। তাহলে চলো 3 সেন্টিমিটার টেনে নিই, 3 সেন্টিমিটার টেনে নিলাম। এবার এখানে বসিয়ে আমি 3 সেন্টিমিটার টানাবো, ঠিক আছে? 3 সেন্টিমিটার টানার পরে যেটা থাকবে, আর এবি সমান সমান কত বলেছে, এটা বলেছে 4। এটা কত বলেছে, 4। এবি সমান সমান কত বলেছে, 4। এখানে বসিয়ে তোমরা 4টা টেনে নেবে, ঠিক আছে? 4টা টানার পরে এই যে পরস্পরের সঙ্গে
সমস্ত চাপগুলো মিলিয়ে দাও। তাহলে আমরা কি পেলাম এখানে? এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু এবং এটা হচ্ছে ডি বিন্দু। তাহলে আমি এ বি সমান সমান কত? 4 সেমি পেয়ে গেলাম, বিসি সমান সমান 6 সেমি পেয়ে গেলাম এবং সিডি সমান সমান 3 সেমি এবং যেটা বাদ বাকি থাকলো এডি বাহু সেটার মান দেওয়া নেই, যেটা পেলাম সেটা মিলিয়ে দিলাম। তাহলে এবং এটা 60 ডিগ্রি এবং এটা 45 ডিগ্রি হয়ে গেল। এবার আমাদের কাজ হচ্ছে এই যে কর্ণ এঁকে নেওয়া, তাই না? কর্ণ এঁকে নেওয়া, এই তো কর্ণ আঁকছি দেখো। কর্ণ এ সঙ্গে সির যদি আমরা মিলিয়ে দিই তাহলে কি হয়ে গেল? কর্ণ হয়ে গেল। এবার এই কর্ণটাকে সমান করতে হবে তোমাদের, এই কর্ণটাকে সমান করতে হবে। সমান করলাম, সমান করে তোমরা ওই যে ডি বিন্দু আছে সেই ডি বিন্দুতে বসাবে, ডি বিন্দুতে বসিয়ে টেনে নিবা। তারপরে তোমাদের কাজ হচ্ছে এই যে এডি সরলরেখাটা আছে সেটাকে সমান করা, এডি সরলরেখাকে সমান করে সি বিন্দুতে বসাবে, সি বিন্দুতে বসিয়ে টেনে নিবা। টানার ফলে দেখো একটা সংযোগ আমরা সরলরেখা পেয়ে গেছি। এই সংযোগ সরলরেখাটাকে একেবারে এর সঙ্গে মিলিয়ে দাও, এর সঙ্গে মিলিয়ে দাও, এর সঙ্গে মিলিয়ে দাও। তাহলে দেখো তোমরা কল্পনা করো এখানে আমরা কি এটা একটা ই বিন্দু পেয়েছি, এটাকে যদি কি এফ ধরি, এটাকে কি ধরতে পারি? জি ধরতে পারি, তাই না? তাহলে আমরা এখানে বলতে পারি যে এ বি সি ডি চতুর্ভুজ, তাই না? চতুর্ভুজের ক্ষেত্রফল সমান এ বি ই ত্রিভুজ অঙ্কন করা হলো। এই তো হচ্ছে আমার জ্যামিতি। অলরেডি কি আমি 3 এবং 4 তোমাদের সামনেই সমাধান করে দেখালাম। খুব শীঘ্রই আসছি নতুন কোনো পর্ব নিয়ে। অলরেডি আমাদের এই অধ্যায়ে 2টো পর্ব হয়ে গেল, 1 এবং 2। চলে আসছি খুব শীঘ্রই 3 নম্বর এবং 4 নম্বর পর্ব নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো।